গরমে যদি খেতে কিছু ভালো না লাগে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, মুখের রুচি ফিরিয়ে নিয়ে আসবে। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব চিংড়ি মাছ আর ভিন্ডি দিয়ে হালকা পাতলা ঝোল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিন্ডির এই রেসিপি বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 6 পিস চিংড়ি। এখানে আছে চাবড়া চিংড়ি। যত ছোট চিংড়ি দেবেন খেতে তত ভালো লাগে এই রেসিপি। সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব মাছটাকে। মাছটা আমি আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখানে আমি ভিন্ডি নিয়েছি, কচি কচি ভিন্ডি নিতে হবে। আর ভিন্ডিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজ একটা আলু কেটে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। 2 টেবিল চামচ এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব। তবে খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। এখন আমাদের চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। একই তেলে দিয়ে দেব 5 ফোড়ন, হাফ চায়ের চামচ। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হলে, সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব আলু। কেটে রাখা আলু দিয়ে দিলাম। 30 সেকেন্ড মতো ভেজে নেব, বেশিক্ষণ ভাজার দরকার নেই। এখন আমি দিয়ে দেব কেটে রাখা ভিন্ডি। ভিন্ডিটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, পরিমাণটা বলা হয়নি, ভিন্ডি এখানে 200 গ্রাম আছে। ভালো করে নাড়াচাড়া করে মশলা দিয়ে দেব। সামান্য একটু হলুদ গুঁড়ো 1/4 চামচ মতো দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো 1/4 চামচ দিয়েছি। আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। বেশি কিছু মশলার প্রয়োজন হয় না এই রান্নাতে, দারুণ টেস্ট হয়। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলেই হবে। এখন জল দিয়ে দেব। 2 কাপ মতো জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেব। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছটা দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে ছিল। আবারও আমি মিডিয়াম আঁচে করে ঢাকা দিয়ে 4 মিনিট রেখে দিলাম। 4 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি আলু ভিন্ডি কতটা ভালো সেদ্ধ হয়ে গেছে, একেবারে সুসেদ্ধ হয়ে গেছে। দেখুন, ভিন্ডিও দেখিয়ে দিচ্ছি। আমাদের পাতলা ঝোল অলমোস্ট ডান। আমরা এখন নামিয়ে নেব। একটি পাত্রের মধ্যে সার্ভ করার জন্য নামিয়ে নিচ্ছি। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।